গুড মর্নিং বন্ধুরা। বললাম না শশা গাছটা লাগিয়েছিলাম, সব শশাগুলো হয় আর হনুমানে খেয়ে নেয়। তো এই কয়েকটা শশা হয়েছে, খুব বড় হয়নি। ছেলে বলছে মামাম এরকম থাকতেই তুলে নাও, নাহলে আবার একেও হনুমান খেয়ে চলে যাবে। তো আমি ভাবলাম যে বন্ধুদেরও দেখিয়ে দিই। এই দেখুন শশাটা এবার নে বাবু কেটে ফেল। ও একটা ছুরি নিয়ে এসেছে শশা কাটবে, গাটায় পুরো কাটা কাটা হয়েছে। তাই আস্তে, গাছটা কেটে না যায় বাবা। গাছটা সত্যি আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না, থাকো। আর এবারে দেখো, এই যে দেখুন শশাটা বন্ধুরা, খুব মিষ্টি শশা, একদম এক ফোঁটা তেতো ভাব নেই। বললো যে ছোট থাকতেই মামাম তুলে নাও, নাহলে হনুমান খেয়ে নেবে আবার। আগেও খেয়ে চলে গেছে। এই এই একটা ছোট ছোট তুলে নিচ্ছি। এই একটা দাঁড়া দাঁড়া দেখ, হ্যাঁ কাটো। আচ্ছা, দুপুরের স্যালাড হবে। শশাগুলো এত মিষ্টি না, এগুলো এখন খুব ছোট, তুলবো না। তো সিম গাছটা খুব সুন্দর উঠেছে, কিন্তু সিম এখনও হচ্ছে না। সেই একবার হলো, খুব সিম হলো, কিন্তু হনুমানে সব কটা খেয়ে নিয়েছে। সব কটা খেয়ে নিয়ে যাওয়ার পরে আবার এই কয়েকটা হয়েছে এখানে, কয়েকটা ছোট ছোট ধরেছে। এই যে নিচেও সিম ধরেছে, কি সুন্দর লাগে গাছে ফল ফুল। আর এই দেখুন না, এই গাছটাকে পুরো হনুমানে খেয়ে নিয়েছিল, কুড়ি পাতা সব খেয়ে নিয়েছিল, আবার সব গজালো, গজিয়ে আবার দেখুন কি সুন্দর ফুল ধরেছে। শীতকালের ব্যাপারটাই আলাদা বন্ধুরা। এই দেখুন, এই যে আমার বাগানে কত সুন্দর ডালিয়া, এই ডালিয়া নয়, ইয়ে হয়েছে, গাঁদাগুলো পুরো টব ভর্তি হয়েছে। এখানে একটা অপরাজিতা হয়েছে, এই যে অনেক ফুল হয়েছে, ভর্তি ফুল হয়েছে। এই চন্দ্রমল্লিকাগুলোতে সব কুড়ি এসে গেছে, এই যে এখনও ফোটেনি, কুড়ি এসে গেছে। এটা ডালিয়া, এখনও কুড়ি আসেনি, লম্বা হচ্ছে। এগুলো টমেটো গাছ, এই যে টমেটো গাছে ফুল এসে গেছে বন্ধুরা, ফুলগুলো এসে গেছে। এই দিকটাও হয়েছে। শীতকালে এত সুন্দর ফুলগুলো ফোটে, এই জন্যই সবাই লাগায়, কম বেশি সবার বাড়িতেই লাগিয়েছে। এটাতেও অনেক কুড়ি এসেছে, এটাতে অনেক হয়েছে। যে এইটা ক্যালেন্ডুলা মনে হয়, এটা এইটাই যে বেবি ডল। গোলাপটা হয়ে ঝরে গেল, খুব সুন্দর ফুল হয়েছে এটা। এই যে হচ্ছে, এই চন্দ্রমল্লিকাটা ফুটে গেছে। বন্ধুরা, আজকে ভাবলাম সকালের ভিডিওটা এইটা দিয়েই শুরু করি। শিম গাছে অনেক ফুল ধরেছে। আমার ছেলে বলছে আমি একটা শশা কেটে খেয়ে নিচ্ছি বন্ধুরা। দেখি কামড় দাও, বাইট দাও এক বাইট। কি মিষ্টি না, প্রচুর মিষ্টি। ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এই অপরাজিতা গাছটার পাতাগুলো কেন লাল লাল হয়ে গেছে, কারোর কিছু জানা থাকলে আমাকে প্লিজ করবেন, তো একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে একটু কমেন্টে জানাবেন কি দিলে গাছটা আবার সেই আগের মতন গ্রিন হবে। পাতাটা পুরো লালচে ধরে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানেই রাখলাম, এখানেই ভিডিওটা শেষ করলাম।